আমি শেয়ার করি। দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, দেখা গেলে আমি এই স্লাইডটা দিয়ে দিব। এখানে 2D অ্যারে নিয়ে কিছু বেসিক আছে। তোমরা তো 1D অ্যারে পড়ছোই, মানে খালি ওইখানে তোমার একটা রোই থাকে, কোনো কলাম কিছু থাকে না। আর 2D অ্যারে তো তোমার রো আর কলাম দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো মেইনলি হচ্ছে গিয়ে মানে এই 2D অ্যারে আমরা একটা এক্সেল শিটের মতো তৈরি করে ভাবতে পারি, বা একটা ম্যাট্রিক্সের মতো ভাবতে পারি, যেখানে হচ্ছে গিয়ে কলাম আর রো থাকবে। তো কলামের সাইজ যে কোনো হতে পারে, রো এর সাইজ যে কোনো হতে পারে, কিন্তু টোটাল এলিমেন্টস হবে কলাম আর রো এর গুণফল। আচ্ছা, এরপরে 2D অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে? প্রথমে আমরা নর্মালি হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করতে পারি একটা অ্যারে। কিভাবে ডিক্লেয়ার করে এটা তো তোমরা জানোই। তো আমি দেখাই দিই আগে। আজকে আমরা ফাংশন দিয়ে কাজগুলো করব। ফাংশন তো তোমরা ক্লাসে দেখে, ফাংশন বুঝছো না তোমরা? আচ্ছা, আমি তাহলে একটা অ্যারে ধরে নিই এ। তো অ্যারের আমি এখানে সাইজ ধরে নিই 10, আর এখানে সাইজ ধরে নিই ধরো 10। এটা হচ্ছে 10 বাই 10। তো প্রথমটা আমাদের কি বুঝায়, মানে প্রথম সাইজটা কি বুঝায় আর দ্বিতীয় সাইজটা কি বুঝায়, এটা আগে আমাদের জানা লাগবে। তো প্রথম সাইজটা আমাদের রো সংখ্যা বুঝায়, আর দ্বিতীয়টা হচ্ছে কি আমাদের কলাম সংখ্যা বুঝায়। মানে হচ্ছে প্রথমটা হচ্ছে কি এরকম যে আমাদের প্রথম রো বুঝাবে, এগুলো হচ্ছে কি রো, এই যে রো, এরকম রো বুঝাবে প্রথম, মানে প্রথম যে সাইজটা আছে। আর দ্বিতীয় সাইজটা আমাদের বুঝাবে এই কলাম গুলা। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি আর কি 2D ম্যাট্রিক্স বা 2D অ্যারে নিয়ে যখন কাজ করবো তখন আমাদের এই বেসিক গুলো একটু জানা থাকা লাগবে। এরপরে আমরা যদি একদম বেসিকে যাই যে কিভাবে ডিক্লেয়ার করব, তো এটা তো দেখে নিচ্ছি যে একটা অ্যারে নাম দিব। সেম আমরা ভেরিয়েবল নাম যেভাবে ডিক্লেয়ার করি, অ্যারে নামও আমরা ওইভাবেই দিব। আর এরপরে হচ্ছে গিয়ে প্রথমে আমরা যেই সাইজটা দিব ওটা হবে রোজ রোজ নাম্বার, আর দ্বিতীয় যে সাইজটা দিব ওটা হবে আমাদের কলাম নাম্বার। এই যে এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করছে। এখন একটা অ্যারেতে কিভাবে 2D অ্যারেতে আমরা ইনপুট নিব কিভাবে, এটা আমরা আগে দেখি। তো আমি ধরে নিচ্ছি যে আমার একটা অ্যারে সাইজ হচ্ছে কি 10 বাই 10। তো টোটাল এখানে কয়টা এলিমেন্ট থাকতে পারবে? টোটাল 100টা এলিমেন্ট থাকতে পারবে। তো আমি প্রথমে অ্যারেতে নাম্বারগুলো সেভ করব। তো সেভ করার জন্য প্রথমে একটা লুপ চালাবো। লুপ আই এর মান 0 থেকে শুরু হবে, আই চলবে আমাদের, ধরো আমি 3 বাই 3 একটা ম্যাট্রিক্স নেব, তাহলে 3 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত, 0 1 2 টোটাল 3টে এলিমেন্ট, আর আই এর মান প্লাস প্লাস করে দিব। এরপর এটা হচ্ছে গিয়ে আমাদের রো, আমাদের রো আমাদের রো এর সংখ্যা আর কি, এটা কন্ট্রোল করবে। এরপরে যেই লুপটা লিখবো ওটা আমাদের কলাম সংখ্যা কন্ট্রোল করবে। এটা আমি দিয়ে দিই জে ইকুয়াল টু 0। জে এর মান চলবে আমাদের সেম, আমি যেহেতু 3 বাই 3 ম্যাট্রিক্স নেবো এখানে 0 থেকে 2 পর্যন্ত। এরপরে জে এর মান প্লাস প্লাস করে দিব। এখন হচ্ছে গিয়ে যখন দেখো প্রথমে এই লুপে ঢুকবে, ঢুকার পরে ও চেক করবে যে, 1 মিনিট কে জানি আসছে, আমি আসছে, আচ্ছা। হ্যাঁ, তো যখন এটা কিভাবে কাজ করবে, যখন আয়ের মান যখন 0 ধরো, আয়ের মান চলবে কত, 0 1 2, এই তিনটা মানে টোটাল 3টা রো বানাবে। যখন আয়ের মান 0 তখন জে এর মান 0, জে এর মান 0-র জন্য আমার একটা সংখ্যা ইনপুট নিলাম, ধরো আমি 1। এরপরে জে এর মান যখন 1 তখন আমি আরেকটা সংখ্যা ইনপুট নিলাম, সেটা ধরো হচ্ছে গিয়ে 2। জে এর মান যখন 2 তখন ধরো আমি আরেকটা সংখ্যা নিলাম, ধরো 5। তাহলে এই একটা রো কমপ্লিট হয়ে গেছে, মানে এটা 0 থেকে 1 2, 0 1 2 এই পর্যন্ত চলছে। চলার পর এই লুপ থেকে বের হয়ে যাবে, এটা ভিতরের একদম নেক্সটেড লুপ থেকে বের হয়ে আবার প্রথম লুপে এসে পড়বে। প্রথম লুপে আয়ের মান 0 ছিল, এরপরে আয়ের মান হয়ে যাবে 1। তখন এই আয়ের মান 1 এর জন্য আবার জে ইকুয়ালস টু 0, 0-র জন্য আমি আবার একটা সংখ্যা নিলাম ধরো 10। এরপর আবার জে ইকুয়াল টু 1 এর জন্য আমি নিলাম ধরো 20, আর জে ইকুয়াল টু 3 এর জন্য ধরো আমি নিলাম হচ্ছে গিয়ে 30। তো এইভাবে করে ম্যাট্রিক্সটা সেভ হইতে যে 1 2 5 10 20 30। তাহলে এইটার
যদি আমি এই এলিমেন্টটা বের করতে চাই তাহলে এটার আয়ের মান হবে 0 আর জি এর মান হবে 0। এইটার ক্ষেত্রে কি হবে, এটা যেহেতু প্রথম রো তাই এটার আয়ের মান 0ই হবে, কিন্তু জি এর মান হবে 1, ইন্ডেক্স নাম্বার আর কি। আর এটার আয়ের মানও 0 কিন্তু জি এর মান হবে 2। এইভাবে করে আমরা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের সাইজে ক্যালকুলেট করতে পারবো। তাহলে এটা যেহেতু 0 থেকে 2 পর্যন্ত চলা লাগবে, এটা ইকুয়াল টু দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে এখন আই এর মান যখন 0 তখন ফার্স্টে জি এর মান 0, তো এখানে ঢুকছে। এখন আমার ইনপুট নেওয়া লাগবে, তাহলে আমি ইনপুটের মধ্যে আমি এই ম্যাট্রিক্সটার আই এর মান যখন 0, এ 0, আর জে এর মানও যখন 0 তখন জে। তাহলে এ 0 0 তে আমার সেভ হবে প্রথম সংখ্যাটা, এরপরে লুপ থেকে এরপরে জে এর মান আবার বাড়াবে, 1 বাড়াবে, এরপর 2 বাড়াবে, যখন 2 পর্যন্ত এসে পড়বে তখন এই লুপ থেকে বের হয়ে যাবে, তখন আবার প্রথম লুপে আসবে। প্রথম লুপে এসে আয়ের মান 0 থেকে আয়ের মান 1 বাড়াবে, আয়ের মান হবে 1, এরপরে আয়ের মান 1 এর জন্য যে আবার চলবে 3 বার। এইভাবে যে 3টা কলাম ইনপুট দিবে, আবার আয়ের মান প্লাস প্লাস হয়ে 2 হবে, এরপরে আবার যে এর মান 3 বার চলবে। এইভাবে করে আমি ইনপুটটা নিতেছি। এখানে কারো কোনো সমস্যা আছে? না, না, বুঝছি। আচ্ছা, এইটুকু বুঝলে ঠিক আছে, ওকে। তাহলে আমি এখন ইনপুট নিলাম, এখন আমার কাজ হচ্ছে কি এটা প্রিন্ট করা। প্রিন্ট করার ক্ষেত্রে সেম কাজ করব, আমি জাস্ট স্ক্যানএফ এর জায়গায় কি করব, প্রিন্টএফ দিয়ে দিব, প্রিন্টএফ দিয়ে দিব। আর এটা এখন আমি চাচ্ছি যে মানে আমার যেহেতু এটা ম্যাট্রিক্স আকারে শো করবে, তাহলে দেখো তো প্রথমে আয়ের মান 0, 0 জন্য জে এর মান 3 বার চলবে, মানে প্রথম রো এর 3টা কলাম প্রিন্ট করবে। প্রিন্ট করার পর ওই কলাম থেকে প্রথম রো থেকে বের হয়ে আসবে, এই যে এটা কিন্তু প্রথম রো থেকে বের হয়ে আসছে। বের হয়ে আসার পর আমি চাচ্ছি একটা নিউ লাইন প্রিন্ট করতে, যাতে আমার হচ্ছে গিয়ে সংখ্যাটা ম্যাট্রিক্সের মতো, ম্যাট্রিক্সের আকারে দেখায়। একটা নিউ লাইন প্রিন্ট করে দিছি। আর এই সংখ্যাগুলো যাতে একটা প্রিন্ট করার পর একটা স্পেস থাকে, গ্যাপ থাকে, যাতে বোঝা যায় আমি কোনটা কি সংখ্যা দিছি। বুঝছো এখানে কেন প্রিন্ট এফ নিউ লাইন দিছি? হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে এখন এটা রান করি। আচ্ছা, তাহলে আমি সংখ্যা দেই হচ্ছে গিয়ে প্রথমে 15, তারপরে 20, তারপরে 63, এরপরে আবার চাচ্ছে হচ্ছে গিয়ে ধরো 89 দিলাম, -6 দিলাম, 5 দিলাম, এরপরে আবার চাইলো ধরো আমি দিলাম 12, 0, 1। দেখো ও প্রিন্ট করে দিছে যে সেম টু সেম আমি যেটা ইনপুট দিছি। তাহলে ইনপুট নেওয়ার প্রিন্ট করা তো বুঝে গেছো, হ্যাঁ, এখানে হ্যাঁ, কারো কোনো সমস্যা নাই। তাহলে আচ্ছা, এখানে যদি সমস্যা থাকে পরবর্তীতে গেলে কিন্তু আরো ঝামেলা হবে। ওকে, ঠিক আছে। এখন এই কাজটাই ধর আমি ফাংশনের মাধ্যমে করতে চাই, কিভাবে করতে পারি? আগেই বলি যে ফাংশন তো তোমরা আপাতত টুকটাক জানো, নাকি ফাংশনটা দেখাই দেওয়া লাগবে একদম শুরু থেকে? দেখা দাও লাগবে আমাকে। আচ্ছা, ঠিক আছে। ফাংশন ভাই হ্যাঁ, ফাংশন হচ্ছে হালকা হালকা বুঝছি, বাট অত না। হালকা হালকা বুঝছো, আচ্ছা ঠিক আছে। আমি আপাতত এইটার জন্য ফাংশনটা বুঝাই দিতেছি কি করতে হবে। ফাংশন ধরো তোমরা ধরো একটা চুলার মতো ভাবতে পারো, বা ধরো একটা পপকর্ন মেশিনের মতো ভাবতে পারো। যেমন একটা পপকর্ন মেশিনে ধরো তোমরা ভুট্টা দিলে কি হয়, ওটা মানে ভুট্টাটার কি মানে পপকর্ন বানায় দেয় আর কি। তো এরকমই যে ফাংশনে আমরা যখন কিছু দিব ও কিছু কাজ করবে, কিছু কাজ করে আমাকে রিটার্ন করবে। যেমন একটা মেশিনে আমি কোনো কিছু দিলে, ওয়াশিং মেশিনে কাপড় দিলেও আমাকে ধুয়ে কাপড়টা আবার ফেরত দেয়, তেমনই ফাংশন এমন যে ফাংশনকে আমি কিছু ইনপুট দিব, ও আমাকে ভ্যালু দিতেও পারে নাও দিতে পারে, ও ওর কাজ করবে। এটাই হচ্ছে গিয়ে ফাংশনের আর কি সহজ ডেফিনেশন যদি বলতে চাই। এখন ফাংশন আমি চাই যে ও কিছু না দিক, তাহলে আমি কি করব, তাহলে আমি দিব ভয়েড, যে না তুমি ফাংশন কিছু দিও না, তুমি খালি কাজ করবা। আচ্ছা, তাহলে আমি বলতেছি যে ফাংশনটা প্রিন্ট করবে, প্রিন্ট ম্যাট্রিক্স নামের একটা ফাংশন আমি বানাই ফেললাম। এখন ফাংশনকে তো আমার কিছু দিতে হবে, আমি কি দিব? এই ফাংশনটাকে আমি দিব আমার অ্যারেটা দিব, যে এই ফাংশনটা যেটা আছে এই ফাংশনটাকে আমি আমার অ্যারেটা দিব। তাহলে আমি দিব ইন্ট অ্যারে, যে কোনো একটা নাম দিয়ে দিলাম যে হ্যাঁ আমি এই ফাংশনটাকে আমি একটা অ্যারে দিব। এই ফাংশনটা কি করবে, ওই অ্যারেটা আমাকে প্রিন্ট করে দেখাই দিবে। আচ্ছা, যেহেতু আমি এখানে 2 অ্যারে দিতেছি তাই আমি এখানে 2টা দিয়ে দিলাম। ওকে, এখন কি করতে পারি? এখন হচ্ছে গিয়ে আমি ফাংশনটা ডেফিনেশন লিখবো, মানে এখন ফাংশনটার কাজ কি এই জিনিসটা আমি করব। ব্যাপারটা আরেকবার একটু বলো। হ্যাঁ, ভয়েডের যে লাইনটা ওটা একটু আরেকবার বলো। আচ্ছা, ভয়েডের লাইনটা ওকে আমি বলতেছি। আমার কাজ হচ্ছে গিয়ে এমন একটা ফাংশন বানাবো যে ফাংশনটা হচ্ছে গিয়ে আমার একটা ম্যাট্রিক্সকে ডিসপ্লে করবে, কম্পিউটারে স্ক্রিনে ডিসপ্লে করবে। আমি ফাংশনটা ইনপুট নিলাম, মানে সরি আমি ম্যাট্রিক্সটা ইনপুট নিলাম, আমার ফাংশনটা কি করবে, ওই ইনপুট নেওয়া ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করবে। এটা হচ্ছে কি আমার এই ফাংশনের কাজ।
ফাংশনে আমরা ভ্যারিয়েবলের নাম যেরকম ইচ্ছা ওরকম ডিফাইন করতে পারি, ডিক্লেয়ার করতে পারি, কিন্তু কি সংখ্যা দিয়ে শুরু হওয়া যাবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার থাকা যাবে না আন্ডারস্কোর বাদে। সেম ফাংশনের নামও এরকম সেম। এখন আমাদের এখানে কতগুলো অনেকগুলো ডেটা টাইপ আছে, যেমন ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার। তেমনি ফাংশনও এই ডেটা টাইপ গুলো রিটার্ন করতে পারে। যে ফাংশনকে আমি ধরো একটা ইন্টিজার নাম্বার দিলাম, ও আমাকে বলবে যে তুমি এটার ইন্টিজার রিটার্ন করো। এখন আমি যেহেতু ও প্রিন্ট করবে, প্রিন্ট করার জন্য তো স্ক্রিনে আমার ওর থেকে কিছু নেওয়া লাগবে না, ওর কাজ হচ্ছে ও প্রিন্ট করবে। এই কারণে আমি ওকে বলে দিছি ভয়েড। ভয়েড মানে তোমার কিছু রিটার্ন করার দরকার নেই, তুমি তোমার মতো ইনপুট নিয়ে তুমি কাজ করে যাও, ও আমাকে রিটার্নে কিছু দিবে না। এই কারণে আমি দিছি ভয়েড। এবারে আমি আমার মন মতো একটা নাম দিছি প্রিন্ট মেট্রিক্স। এখন এই ফাংশনটাকে তো আমার কিছু দেওয়া লাগবে, ও যেহেতু কাজ করবে, ও কিসের উপর কাজ করবে? ও কাজ করবে আমার এই মেট্রিক্সটার উপর, যে আমি এই মেট্রিক্সটাকে দিতেছি। আচ্ছা ফারহান, হ্যাঁ, ভয়েড দিলে হইলো ও রিটার্ন করবে না, তাহলে আমরা আউটপুট পাবো কিভাবে? আউটপুটে যে এখানে আমি ডিরেক্ট প্রিন্টএফ বসাই দিব, তাহলেই তো স্ক্রিনে প্রিন্ট হয়ে যাবে। প্রিন্টএফ ফাংশন ইউজ করলে স্ক্রিনে প্রিন্ট হয় না, ওইটাই করবে। হুম। এটা তো আর কোনো রিটার্ন করার দরকার নেই। ও আচ্ছা। আচ্ছা, বাকি কোডটা করি দেখো। এখন তাহলে ও কি করবে? ও হচ্ছে অ্যারে ইনপুট নিবে। এগুলো হচ্ছে কি আমার প্যারামিটার বা আর্গুমেন্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে কি ফর্মাল আর্গুমেন্ট। ওকে, এখন আমার কাজ হচ্ছে গিয়ে প্রিন্ট করা। তো কি করবে? সেম, এই যে দেখো ও প্রিন্ট করছে না, এই যে প্রিন্টের কাজটা, এইটাই আমি এখানে আমি নিয়ে নিলাম। কি করছি দেখো, এই যে এই প্রিন্ট মেট্রিক্স ফাংশনটার ভিতরে আমি একটা লুপ চালাইছি, যে লুপের মধ্যে আমি সেম যেভাবে প্রিন্ট করছি ওইভাবেই করছি, কিন্তু এখানে তো আমি এই মেট্রিক্সটার নাম দিছি এ আর আর, তাই আমি এখানে এই মেট্রিক্সটার নাম দিব এ আর আর, আর কিছু না। বুঝছো? জাস্ট এই প্রিন্টের কাজটাই আমি এই প্রিন্ট মেট্রিক্সের মধ্যে বসাই দিছি। তাহলে ওই ইনপুট হিসেবে কাকে নিতেছে? আমি যে মেট্রিক্সটা নিয়েছি ওই মেট্রিক্সটাকে নিতেছে। তাহলে আমার কাজ হচ্ছে কি এখানে ফাংশনটা কল করা। তাহলে আমি যেহেতু প্রিন্ট মেট্রিক্স নামে দিছি, তাহলে আমি এটাই লিখবো যে প্রিন্ট মেট্রিক্স। এরপরে কি এখানে ইনপুট নিতেছে আমার 2D অ্যারেটা, আমি জাস্ট এখানে অ্যারের নামটা লিখে দিব। অ্যারেটা কি মানে 2D অ্যারেটা কি এ। তাহলে এই যে ব্র্যাকেটের ভিতর আমি যে এটা ইনপুট দিয়ে দিছি না, এটাই হচ্ছে গিয়ে এই অ্যারেটা হচ্ছে গিয়ে এখানে এসে পড়বে। এখানে আসার পর কি করবে? এই যে ওই কাজটা করবে, প্রিন্ট করবে। এখন এই পর্যন্ত কারো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, বেসিক্যালি এখানে প্রিন্ট টেক্সট মানে প্রিন্ট ব্যাংক যে লিখছো এটা লাইক মানে এটা দেওয়ার পরে হচ্ছে দেন সে উপরে যাবে মেইন ফাংশনের উপরে। হ্যাঁ হ্যাঁ, উপরে যাবে, যে দেখবে যে হ্যাঁ এখানে প্রিন্ট ম্যাট্রিক্স আছে, ওইখানে এই যে এইটা ইনপুট নিছে, হ্যাঁ এটার সাথে মিলাইছে, আমি একটা ম্যাট্রিক্স ইনপুট দিছি বা এর ইনপুট দিছি। এরপরেও কি করবে? এই কাজটা করবে। কাজটা করার পর ও আবার কি করবে? একবারে এইখানে এসে পড়বে, এই লাইনটা পরে এসে পড়বে। এই লাইনটা পরে যেটা থাকবে ও ওইটা এক্সিকিউট করবে। আমি এই লাইনটা পরে বলে দিই রিটার্ন 0। এরপরে রিটার্ন 0, এটাকে বলে কন্ট্রোল ফ্লো। ঠিক আছে, কন্ট্রোল ফ্লো বলতে প্রোগ্রাম প্রথমে আমাদের মেইন ফাংশন থেকে রান হওয়া শুরু হবে। রান হওয়া শুরুর পর দেখবে যে হ্যাঁ এগুলো করছি আমি, ওকে করছি। এখন ও যখন প্রিন্ট মেট্রিক্স এর কাছে আসবে তখন বলবে আরে এটা তো আমি চিনি না, এটা কোথায় আছে? ও উপরে চলে যাবে। এই যে এখানে আমি যখন ডিফাইন করে দিচ্ছি যে প্রিন্ট মেট্রিক্স, ও তখন এই ফাংশনের কাছে এসে পড়বে। আসার পরে এই কাজটা করবে, কাজটা শেষ করার পর ও এখানে এসে পড়বে এটার পরের লাইনে। এই যে এটা 25 নম্বর লাইন না, যে 26 নম্বর লাইনে এসে পড়বে। 26 নম্বর লাইনে যে স্টেটমেন্ট আছে ওগুলো এক্সিকিউট করবে। বুঝছি। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে কি কন্ট্রোল ফ্লো। প্রোগ্রামের কন্ট্রোল ফ্লো কোথায় কখন জাম্প করে এটা আমাদের বুঝতে হবে। ওকে, তাহলে এটা এখন আমি রান করি। কন্ট্রোল কি? আচ্ছা কন্ট্রোল ফ্লো বলে এটাকে। ওকে, সেম। আচ্ছা, ও যে ফাংশন কল করার টাইমে আমরা ভিতরে যে ভ্যালু গুলা লিখবো, ওগুলা কি আমার হচ্ছে যে ভয়েড এর সাথে যে আমরা যে ফাংশন কল করছি ওগুলোর সাথে সিমিলার থাকতে হবে? না না না, মানে এই যে এই নামগুলা, হ্যাঁ, মানে এই যে ভয়েড এর ভিতর যে ইন্ট না না, এই নাম তুমি এখানে আমি যেটা হাসিব নামও দিলে সমস্যা নাই, এটাও তো হচ্ছে কি ওকে জাস্ট মানে হচ্ছে আমি জাস্ট ফাংশন কল করার জন্য একটা ফাংশনের আইডেন্টিফিকেটর দিতেছি। হ্যাঁ হ্যাঁ, যে আমি এখানে এই এরকম একটা ডেটা টাইপের একটা অ্যারে নিতেছি, এরপরে অ্যারেটাকে আমি এখানে বসাই দিছি আচ্ছা। মেইন যে অ্যারেটা। আর মনে রাখবা অ্যারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়, অ্যারের ক্ষেত্রে রিয়েল অ্যারেটাই অ্যাড্রেসটাই যায়, কিন্তু যখন আমরা কোনো নর্মাল ডেটা টাইপ ভেরিয়েবল পাস করবো নর্মাল, ওইটা হচ্ছে গিয়ে জাস্ট রেফারেন্সটা যায়, কিন্তু অ্যারের ক্ষেত্রে অ্যাকচুয়াল আর্গুমেন্টটাই যায়। আচ্ছা, ওটা পরে, আপাতত এটা দেখো। মানে অ্যারেতে কি, ধরো এই যে এখানে আমি অ্যারেতে যদি কোনো চেঞ্জ করি না, আমার রিয়েল অ্যারেতে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু নর্মালি আমরা যখন একটা নর্মাল একটা সিঙ্গেল ভ্যালু পাস করি তখন কিন্তু পারদিন রে দিও। ফার্দিন কি, আচ্ছা ওকে ওকে, হ্যাঁ। আচ্ছা, এখন এটা আমরা রান করি। এই ফাংশনটা তো বুঝছো, প্রিন্ট ম্যাট্রিক্স। অসুবিধা আছে কারো আচ্ছা কোনো? আচ্ছা, এখানে যে ইয়া ইন্টিজার অ্যারে
10/10 যে লিখছো, হ্যাঁ, হুম, হুম। এটার সাথে তো হচ্ছে আমরা যে একটা ভ্যালু নিছি মেইন ফাংশনের নিচে, int a, এর দুইটা একই না নাকি না আলাদা? int a, হ্যাঁ এই int a ক্ষেত্রে আর একই না, এটা এটা একটা আরেকটা অ্যারে হয়ে গেছে, এটা একটা আরেকটা ও, অ্যারে, যে আরেকটা অ্যারের মধ্যে আমার এই রিয়েল অ্যারেটা আমি আমি পাস হচ্ছে করে দিছি। আচ্ছা, বুঝতে পারছি, মানে হচ্ছে আমি এই মানে এই অ্যারেটা নিছি, আমি স্ক্যান করছি, যখন হচ্ছে আমার ওই ফাংশনটা কল হয়েছে, দেন হচ্ছে ওইটা আরেকটা অ্যারেতে গেছে, দেন ওটা কাজ হ্যাঁ হয়েছে, হ্যাঁ দেন একবার নিচে আসছে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে এইটাই, পারছি। এটা আরেকটা অ্যারেতে আসছে না। দেখো ধরো এটার অ্যাড্রেস যদি আমি বলে দিই, ধরো এটার অ্যাড্রেস 1004, এখানে আছে না, এই 1004টা আসা পড়বে, ঠিক আছে, বুঝতে পারছি, হ্যাঁ, বুঝতে পারছি। অ্যাড্রেসটা এসে পড়বে, এর ক্ষেত্রে অ্যাড্রেস যাবে। কিন্তু ধরো তুমি একটা ইন্টিজার এ পাস করছো, তখন আছে না এ এর ভ্যালুটা পাস হইতো, এটাকে বলে রেফারেন্স, মানে এ এর ভ্যালু পাস হইছে কিন্তু এর ক্ষেত্রে অ্যাড্রেস পাস হয়। এটা ও, এটা আরো পরে, এটা না জানলেও চলবে, আপাতত এতটুকু দেখি, এখন এটা রান করি। আচ্ছা তাহলে আমি যেহেতু 3/3 নিছি, আমি দিলাম 1 2 3 4 5 6 7 8 9, দেখছো কাজ কিন্তু করছে, এই যে সেম প্রিন্ট করে দিছে, বুঝছো? এই যে আমি কিন্তু কি করছি, প্রিন্টারে আলাদা একটা ফাংশনে নিয়ে গেছি। হুম, হুম। এখন দেখো এটা আমার ইউজ করাতে কত সুবিধা হয়। ওকে, তাহলে এই গেল আমাদের অ্যারের বেসিক ইনপুট আউটপুট নেওয়া। এরপরে যদি আমরা স্লাইডে যাই, এরপরে আছে আমাদের, দেখি কি আছে। আচ্ছা এগুলো বেসিক, এগুলো ওই যে অ্যাড্রেস কিভাবে আসতেছে অ্যারেতে, ওটা তোমরা দেখে নিও। এরপরে এটাও সেম, যা করছি এখানে ওই কাজটাই দেখাইছে। এই যে প্রথম অ্যারের 0 0 রো 0 কলাম 0 ভ্যালু 1, অ্যারে 0 কলাম 2, মানে এগুলো আর কি দেখে নিও তোমরা এখানে। এরপরে হচ্ছে গিয়ে সাম অফ অল এলিমেন্টস, এগুলো হচ্ছে গিয়ে মানে কমন অপারেটর যদি আমরা বের করতে চাই। এখন ধরো আমি বলে দিলাম যে আমার অ্যারে, আমার ম্যাট্রিক্সে ম্যাক্সিমাম নাম্বারটা আমি বের করব। ম্যাক্সিমাম নাম্বারটা কিভাবে করতে পারি আগে একটু ভাবি আমরা, দেখো। আচ্ছা, মেইন ফাংশনের পার্টটা যদি প্রথমে লিখি, তারপরে ভয়েড ফাংশনের পার্টটুকু লিখি, তাহলে কি রান করবে না? এটা না, এই যে মেইন ফাংশনের আগে, সবার আগে মেইন ফাংশন, তারপর ভয়েডটা লিখছি মেইন ফাংশনের বাইরে, এটাই তো। হ্যাঁ। হ্যাঁ রান করবে, অবশ্যই করবে, এই যে রান করবে, এই যে করছে, করবে, ঠিক আছে। তাহলে আগে কেন লিখে? আগে লেখে, ধরো আমি চাইতেছি যে আমার কি কি ফাংশন আছে ওটা আমি আগেই দেখাই ফেলতে চাইতেছি, তাহলে আমি আগে লিখলাম, আগে লিখলেও সমস্যা নেই, পরে লিখলেও সমস্যা নেই। মানে আগে পরে লেখে কেন, ধরো আমি চাইতেছি যে আমার মেইন ফাংশনে কি হইতেছে আমি এটা আগে দেখাবো, এই কারণে আমি আগে, এই কারণে পরে আমি আমার ফাংশন গুলা লিখছি। কিন্তু না, আমি এখানে আগে দেখাইতে চাইতেছি যে আমার এখানে আমি কি কি ফাংশন বানাইছি, কি কি ইউজ করতেছি, তো সেই ক্ষেত্রে আমি আগে লিখতে পারি, এটা আমার ইচ্ছা, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা তাহলে এখন ম্যাক্সিমাম নাম্বারটা বের করব। তো কিভাবে বের করা যেতে পারে, এটা কিন্তু ল্যাবে করাইছিল, তো কারো আইডিয়া আছে কিভাবে ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে পারি? ধরো আমি একটা অ্যারেতে ইনপুট, মানে ম্যাট্রিক্স ইনপুট দিলাম 1 2 3 6 7 8 10 0 5। আচ্ছা এখানে ম্যাক্সিমাম নাম্বার এটা আমরা বুঝতেই পারতেছি দেখে, কিন্তু প্রোগ্রামে এটা আমরা কিভাবে করতে পারি, কারো আইডিয়া? ম্যাক্সিমাম নাম্বার কি রোতে নাকি কলামে? না না, আমার জাস্ট বলতে হবে যে ম্যাক্সিমাম নাম্বার কোনটা, মানে আউটপুটে ও, আসবে আচ্ছা, 10, আচ্ছা, আচ্ছা। আউটপুটে আসবে হচ্ছে কি 10, 10 হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, বলতে পারবে কেউ? প্রত্যেকটা হচ্ছে ম্যাট্রিক্সের ভ্যালুগুলো ধরে মানে ধরে তুমি চেক বলতে করবো চাইতেছো আমরা। যে ম্যাট্রিক্সটা ট্রাভার্স করা, অ্যারেটা ট্রাভার্স করা, মানে হচ্ছে কি এক একটা হুম, এলিমেন্ট চেক করা, তাই তো? মানে লাইক কম্পেয়ার করা হয়। হ্যাঁ, লুপ হ্যাঁ, চালিয়ে কম্পেয়ার করা, তাই তো? হ্যাঁ, লুপ চালা কম্পেয়ার করা, হ্যাঁ। আচ্ছা এটা কি অনেক ভেজাল না, যে আমি একবার অ্যারেট ইনপুট নিলাম, এরপরে আমি আবার লুপ চালায়া সবগুলো এলিমেন্ট চেক করলাম, এটা ভেজাল না? এর থেকে সহজ কোনো উপায় আছে? ওইটা জানা নাই। আছে। আমি ইনপুট নেওয়ার বলে চেক করলাম নাম্বারটা কি ম্যাক্সিমাম কিনা। কিভাবে? ধরো আমি শুরুতে ম্যাক্স ইকুয়াল টু 0 ধরে নিলাম, 0 ধরে নিছি, এখন ইউজার কি করবে, ইনপুট হিসেবে 1 দিবে, এখন ও চেক করবে যে ম্যাক্স কি। ধরো এটা আমি এরে
জিরো জিরো প্রথমে ইনপুট নেবে না, হ্যাঁ হ্যাঁ জিরো জিরো প্রথমে 1 দিছে, এরপর আমি চেক করবো ম্যাক্স এর ভ্যালু প্রথমে 0 ধরে নিছি। এখন আমি চেক করব যে এইটা ম্যাক্স থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমি কি করব, ধরো এটা, হ্যাঁ আমি বুঝলাম ম্যাক্স এটা বুঝে যেতেছে, প্রথমে ইনপুট 1 দিছি, ম্যাক্স তো 0 ধরে নিছিলাম, তাহলে তো এটা বড়, তাহলে আমি বলে দিব যে তখন ম্যাক্স হয়ে যাবে এইটাই 1 হয়ে যাবে। এরপরেও কি হবে, এরপরে আবার ইনক্রিমেন্ট হবে, এটা কি জি এর ভ্যালু না, জি এর ভ্যালু যখন 0, এরপরে এটা তো 0ই থাকবে, কিন্তু জি এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট হয়ে 1 হয়ে যাবে। তখন দেখ, তখন তো এটা কি 2 না, আর তখন নতুন ম্যাক্স কি আমার 1। তখন আমি আবার চেক করলাম যে এটা কি ম্যাক্সের থেকে বড় কিনা, হ্যাঁ বড়, তাহলে আমি কি করব, ম্যাক্স ইকুয়ালস টু আমি আবার বলে দিব যে এই যে এইটা, বুঝছো, বারবার রিপ্লেস করব, বুঝতে পারছি, কম্পেয়ার হ্যাঁ। করব, ইনপুট নেওয়ার মানে সময় কম্পেয়ার ম্যাক্সের করব। সাথে হচ্ছে একটা ফাংশন হচ্ছে চালায়, দেন হচ্ছে ওই ম্যাক্সের সাথে ইনপুট করবো। না, ফাংশন চালানো লাগবে না, মানে ইনপুটের সময় আমি হ্যাঁ, ম্যাক্সের max- সাথে বারবার কম্পেয়ার করতে থাকবো। বারে বারে ইনপুট নিয়ে দেন ম্যাক্সের সাথে কম্পেয়ার করবো। হ্যাঁ, যখন ইনপুট নিব তখনই, তাহলে আমার কোথায় ইনপুট নিতেছি আমি, এই যে এই জায়গায় ইনপুট নিতেছি না, হুম, এই জায়গায়, তাহলে আমি দেন একদম, এখানে একটা ইফ বসায় দেন হচ্ছে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ একটা ইফ বসে দিলাম, তাহলে আমি ধরে নিই ম্যাক্স ইকুয়াল টু 0 শুরুতে। আচ্ছা ঠিক আছে 0। এখন আমি চেক করব যে ইফ যেটা আমি ইনপুট নিতেছি, কাকে নিতেছি, এ এ আই আই জে জে, ওদের আমি ইনপুট নিতেছি, ওরা যদি ম্যাক্স থেকে বড় হয় তাহলে কি হবে, নতুন ম্যাক্স কি হবে, নতুন ম্যাক্স হবে এইটাই, ইকুয়াল টু এ, হ্যাঁ এ এটাই হবে, তাই তো, এই তো এখানে ম্যাক্সটা সেভ হয়ে যাবে না, তুমি দেখো এখানে যদি কম্পেয়ার করো, এখানে যদি আমি আসি, দেখো প্রথমে ম্যাক্স হবে 0, তো 0 তো এখানে 1 বড়, তাই ম্যাক্স হয়ে যাবে 1, ম্যাক্স হয়ে যাবে 2, ম্যাক্স হয়ে যাবে 3, ম্যাক্স হয়ে যাবে 6, ম্যাক্স হয়ে যাবে 7, ম্যাক্স হয়ে যাবে 8, ম্যাক্স হয়ে যাবে 10। এরপর কি ম্যাক্স আবার চেঞ্জ হবে, না না, না। ম্যাক্স চেঞ্জ হবে না, ম্যাক্স 10ই থেকে যাবে। তাহলে আমরা এটাই দিই 1 2 3 6 7 8 10 0 5, এটাই আমরা দিব। এখন এখন ম্যাক্স তো আমি সেভ করলাম, ম্যাক্সটা তো আমাকে প্রিন্ট করতে হবে, তাই তো, আমি প্রিন্ট করাই দিই। আচ্ছা এইভাবে না করে আমি আরেকটা কাজ করি, ফাংশনেই আমি বলে দিব যে এই ফাংশনের মধ্যে আরেকটা প্যারামিটার দিয়ে দিচ্ছি ম্যাক্স, ম্যাক্স চলে যাবে এই ফাংশনের কাছে। তাহলে এই দেখো আমি এখানে আরেকটা প্যারামিটার, মানে এখানে আরেকটা ইনপুট দিচ্ছি না ফাংশনে, তাহলে ইনপুটটা রিসিভ করার জন্য আমাকে আরেকটা রেফারেন্স লাগবে, যে ইন্ট ধরো ম্যাক্সি, ম্যাক্স ডাবল এক্স দিলাম, যে কোনো নাম দিতে পারি, হ্যাঁ এই ইন্ট ম্যাক্স এর মধ্যে আমার ম্যাক্সিমাম নাম্বারটা চলে যাবে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা এখানে আমি একটা নিউ লাইন দিই। ওকে, তাহলে এখন আমি যেহেতু আর্গুমেন্টটা পাস করে দিছি, তাহলে আমি জাস্ট প্রিন্ট করে দিব। হ্যাঁ এটা প্রিন্ট করার পরে আমি বলবো যে ম্যাক্সিমাম নাম্বার ইজ % d, কাকে, ম্যাক্স কে। বুঝছো আমি কি করছি, আমি ফাংশনের মধ্যে ম্যাক্সটা পাস করে দিছি, ফাংশনের মধ্যে প্রিন্ট করে দিছি। ওকে, তাহলে এখন এটা আমি রান করি। এই, আচ্ছা একটা কথা, মেইন ফাংশনের ভিতর কি ম্যাক্সিমাম বের করব নাকি হ্যাঁ মেইন হচ্ছে- ফাংশনে এই যে ইনপুট নেওয়ার সময় বের করে ফেলছি, নাকি ফাংশন রিকল এই যে করে এটা তুমি করা চাইলে যাবে না? এখানেও ম্যাক্সটা বের করতে পারো, এই যে এখানে এখানে হ্যাঁ। ট্র্যাভার্স করতেছি না, এখানেও ম্যাক্সটা বের করতে পারো, চাইলে ইনপুট নেওয়ার সময় বের করতে পারো। আচ্ছা এই বুঝছো তোমরা, হ্যাঁ এই যে এখানে প্রিন্ট করতেছি না, প্রিন্টের জায়গায় আমি এখানে এই যে আবার কম্পেয়ার করে বলে দিব যে কোনটা ম্যাক্স, এখানেও সেম বের, মানে ট্র্যাভার্স করার সময় আমি বলে দিব। আচ্ছা যাই হোক, এখন এটাতে আমরা কাজ করি, তাহলে এখন এটা দেখি রান করি। প্রথমে 1 2 3 6 7 8 10 0 5, দেখো ঠিক আছে, এই বুঝছো আমরা কিন্তু ইনপুট নেওয়ার সময় কম্পেয়ার করে ফেলছি। আচ্ছা বুঝতে পারছি। ওকে, এখন আমাদের আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে গিয়ে একটা অ্যারেতে কয়টা ইভেন আছে কয়টা অড আছে এটা বের করব। কিভাবে করব, এই এখন দেখো, এখন আমি মেইন ফাংশনে কাজ করছি, মেইন ফাংশনে ম্যাক্সটা তোমাদের বের করে দেখাইছি। তাহলে এখন আমি আমার, দেখো এই যে আমি এটা ফাংশনটা বানাইছি না, আমার এই ফাংশনটাকে কি বলে কে বলতে পারবা? ফাংশন কয় ধরনের, ফাংশন হয় 2 ধরনের, ইউজার ডিফাইন্ড ফাংশন আর একটা হচ্ছে কি বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন কোনগুলা, প্রিন্টএফ, স্ক্যানএফ, গেটস, পুটস, এগুলা বিল্ট ইন ফাংশন, মানে যেগুলা হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে যারা ডেভেলপার ওরা দিয়ে দিছে, ওগুলোকে বলে বিল্ট ইন ফাংশন, আগে থেকে বিল্ড করা। আর যেগুলো ইউজার বানায় ওগুলো হচ্ছে কি ইউজার ডিফাইন্ড ফাংশন। তাহলে আমার এই ফাংশনটাকে ইউজার ডিফাইন্ড ফাংশন।
এখন আমার এই ইউজার ডিফাইন ফাংশনে আমি বলে দিব যে কোনটা কয়টা অড আছে কয়টা ইভেন আছে। তাহলে আমি এখন আমার ইউজার ডিফাইন ফাংশনে কাজ করতেছি। তাহলে আমি অড ইকুয়াল 0 আর ইভেন ইকুয়াল 0 ধরে নিছি, ঠিক আছে। এখন এই যে প্রিন্ট করতেছি না, প্রিন্টে কি আমি প্রত্যেকটা ভ্যালু নিয়ে প্রিন্ট করতেছি। তাহলে এখানে আমার এটা কি প্রত্যেকটা ভ্যালু নেয় এর। তাহলে আমি এখানেই বলে দেই যে ইফ এ আই জে ডিভাইডেড বাই 2 মানে মড যদি 2 দিয়ে যায় আর ভাগশেষ 0 হয় তাহলে তো হচ্ছে কি আমাদের ইভেন 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 প্লাস 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 এলস কি এলস এরপরে এলস অড প্লাস প্লাস। হ্যাঁ অড প্লাস প্লাস শেষ। এখন কি প্রিন্ট করাবো খালি এই বিল্ডিং আমার ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে আমি প্রিন্ট করে দিব ইভেন অড। ইভেন আছে আমার পার্সেন্ট ডি আর অড হচ্ছে গিয়ে পার্সেন্ট ডি শেষ। তাহলে এখন এখানে কি হবে, প্রথমে আমি ইভেন ভ্যারিয়েবলটা পাস করব, ইভেনের জন্য ইভেন আর অডের জন্য অড শেষ। রান করি। আচ্ছা 1 মিনিট, ও আমি কিছুটা পাস করে নিই। এ আনডিক্লেয়ার্ড কোথায় কোথায়, ছোট হাতে এ দিছো মেবি ইফ এর পরে ইফ ও আচ্ছা হ্যাঁ এ আর আর হবে ওকে। এখন আবার 1 2 3 4 আবার র্যান্ডম ভ্যালু দিই 9 20 -10 5। আচ্ছা বলছে ম্যাক্সিমাম নাম্বার 20, হ্যাঁ ম্যাক্সিমাম ঠিক বের করছে। আর ইভেন আছে 5টা, অড আছে 4টা। ইভেন হচ্ছে গিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ অড আছে 1 2 3 না 1 2 3 আর অড 4টা 1 2 এক তো এক অড 3 না 4, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইভেন অড বের করছি। এখন আর কি কি বের করা যায়, সামিশনও বের করতে পারবো না, মিন্স সাম ইকুয়াল 0 সামেশন জিনিসটা কি? বা আরে প্রত্যেকটা সমষ্টি সবগুলা প্রত্যেকটা যোগগুলা সবগুলার সবগুলার সামিশন। যোগ। তাহলে আমি কি লিখবো, ও। সাম প্লাস ইকুয়ালস, আমি এভাবে তোমার সহজ করে লিখি, সাম ইকুয়ালস সাম প্লাস যে অ্যারেটা আছে ওইটাই শেষ। সামটাও প্রিন্ট করতে পারবো আমরা। সাম ইজ পার্সেন্ট ডি সাম, এই তো। আচ্ছা এইভাবে সামও প্রিন্ট হবে। তারপর আবার কি করতে পারি, মানে একটা ম্যাট্রিক্সের উপর কাজ করতেছি এখন আমরা, পুরো ম্যাট্রিক্সের উপর, শুধু কলাম রো আলাদা আলাদা করে না, আপাতত পুরো ম্যাট্রিক্সের উপর। এখন তো করতে পারবা যে কোনো কন্ডিশন দিলে, নেগেটিভ নাম্বার বলুক পজিটিভ নাম্বার বলুক প্রাইম নাম্বার বলুক, পারবা না একটা কিভাবে ম্যাট্রিক্স আমরা ট্রাভার্স করতেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে এটা হচ্ছে কি আমাদের প্রিন্ট ম্যাট্রিক্স এর মধ্যে আমরা এই জিনিসগুলো করছি। এখন আমি বলে দেই যে আমরা শুরুতে ম্যাট্রিক্সের সাইজটা ইনপুট নিব। তাহলে আমি ম্যাট্রিক্সের সাইজ আমি এম আর এন ধরে নিই। আচ্ছা আমি এইভাবে ধরি যে প্রথমটা হচ্ছে কি আর রো 1 আর কলাম 1, আর আর সি ধরে নিই, মানে আর দিয়ে রো বুঝাইতেছে সি দিয়ে কলাম বুঝাইতেছে। তাহলে আমি এখন এটা স্ক্যানএফ করে নিই যে পার্সেন্ট ডি রো আর কলাম স্ক্যান করতেছি আর সি। এখন বলে দিছি যে রো আর কলাম নাম্বার আমাকে তুমি দাও। তা আর আর সি স্ক্যান করতেছে, তাহলে এ এর সাইজ হবে আর, রো এর সাইজ হবে আর, আর কলামের সাইজ হবে সি। বুঝছো এই কাজটা কি করছি? লাইক সাইজ নিছো। হ্যাঁ আমি সাইজ মানে ইউজার যে সাইজ চাবে ওই সাইজই হচ্ছে গিয়ে অ্যারে তৈরি হবে। ধরো ইউজার আর সাইজের রো চাইছে আর, কলাম চাইছে সি, তাহলে ওই হিসেবে রো আর কলাম তৈরি হবে। হ্যাঁ ওকে তাহলে এইটাই। তাহলে এখানে আমি
কতক্ষণ, তাহলে এটা চলবে এখন আর পর্যন্ত, আর আমাদের কলাম চলবে সি পর্যন্ত। বুঝছো, এটা কিন্তু কি করতেছে, এটা কিন্তু রো ট্রাভার্স করতেছে, আর এটা কি কলাম ট্রাভার্স করতেছে, কলাম ট্রাভার্স। এই কারণে এখানে সি দিছি, এখানে আর দিছি। আচ্ছা, তারপরে এই ওকে, তাহলে এখানে সাইজটা বলে দিতে হবে আমার, যে এই অ্যারেটা কত সাইজ করে দিতেছি আমি, এটা আমি সাইজ করে দিতেছি সি আর আর। এখানে প্রথমে দেখো এই ফাংশনটা ইনপুটে কি নিছে, কলাম, ধরো প্রথমে ধরো আর কলাম রো সংখ্যা ইনপুট নিছে, এরপর কলাম সংখ্যা ইনপুট নিছে। তাহলে আমার এখানে বলে দিতে হবে যে আমি এখানে ইনপুটে হিসেবে নিতেছি ধরো রো, আর পরবর্তীতে আমি নিতেছি কলাম। বুঝছো, আমি দেখো ইনপুট যেভাবে দিব একটা ফাংশনে ওই ওয়াইজ আমার রেফারেন্স গুলো সাজাইতে হবে। তাহলে আমি রো প্রথমে নিছি, কলাম নিছি, তাহলে আমার এটা আমি চেঞ্জ করে দিতে পারি, তাহলে এটা হবে রো আর এটা হবে কলাম। ক্লিয়ার? এখানে কারো কোনো সমস্যা আছে? এখানে আর সি লিখলে হইতো না, রো হ্যাঁ, আর আর সিও লিখতে পারতাম, আর আর সিও লিখতে পারতাম, কোনো সমস্যা ছিল না। তাহলে এটা যাবে কি রো পর্যন্ত, আর এটা যাবে এখানে, কিন্তু নাম চেঞ্জ করছি। এটা কোন কোন নামের সাথে দিছি, এই যে প্যারামিটারে যে নামগুলো দিছি এই নামের সাথে দিছি। হ্যাঁ, এখন রান করলে এখন আরো সুন্দর মতো আমরা বলে দিতে পারবো। আচ্ছা ধরো এবার আমি রো চাই ধরো 2টা, আর কলাম চাই 3টা। তাহলে আমাকে কিভাবে দিতে হবে, তাহলে 1 12 15 16 0 1 3। 1 মিনিট, কিছু কি মিস গেছে? কিছু একটা ভুল হয়েছে, দাঁড়াও। রো নিছি, কলাম নিছি, রো কলাম, রো কলাম। হুম, হুম, তুমি হচ্ছে ইয়েতে ভুল করছিলা, ওই যে ইনপুটের ক্ষেত্রে ফার্স্টে হুম। যে রো আর কলামের যে নাম্বার নিতে হয় না, তুমি জাস্ট রো এর নাম্বার নিছিলা, কলাম তো নাও নাই। কই? ওই যে টার্মিনালে যখন রান করতেছিলা। না না, নিছি তো 3 আর 2, নিচে নিচে। ও তুমি নিচে নিছিলা এটা। 3 আর 2 নিলাম তো। নিচে নিলে তো সমস্যা হওয়ার কথা 1 না, 2 কারণ স্ক্যানএফ 2 3 এগুলা। 4 5। হ্যাঁ, কোন এক জায়গায় ভুল হয়েছে, তাহলে দাঁড়াও ডিবাগ করতে হবে। আর সি চলছে আর পর্যন্ত। আচ্ছা, এটা তো ইকুয়াল হবে না আর আর সি দিলে। আর ধরো আমি যদি রো দিই 5টা, তাই 0 থেকে 5 পর্যন্ত হলে তো 6 হয়ে যাবে। ও আচ্ছা, এই কারণে বেশি গেছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল হবে না, এবার হওয়ার কথা। 2 2 1 2 2 4। এবার ঠিক আছে। বুঝছো কি ভুল হয়েছিল? লাইক যে ইনডেক্স তো এই 0 যে থেকে শুরু হয়, তো হ্যাঁ লাইক হ্যাঁ, ইকুয়াল এই যে দিলে এখানে তো আমি আরেকটা equal, নাম্বার বেশি এসে হ্যাঁ, পড়ে। আরেকটা নাম্বার বেশি এসে পড়তেছিল, যার কারণে আরো ইনপুট নিতেছিল। যাই হোক, আচ্ছা সমস্যা নেই, কোডগুলো দিয়ে দিব। ওকে, তাহলে এই গেল আমাদের পুরো একটা অ্যারের উপর কিভাবে আমরা অপারেশন, মানে পুরো একটা ম্যাট্রিক্স এর উপর কিভাবে অপারেশন করতে পারি। এখন আমরা আসবো কলাম ওয়াইজ আর রো ওয়াইজ। তাহলে আগে ধরো আমরা কলাম নিয়ে কাজ করি। এখন বলো কলামের কি করতে চাই। ধরো কলামের আমরা যোগফল বের করতে চাই সবগুলা কলামের। তাহলে আমি আরেকটা ফাংশন বানাই নিই, যেটা হবে নাম দিই অপারেশন অফ কলাম। আচ্ছা, এখানে ভয়েড কেন দিছি? আমি চাই না ও কিছু রিটার্ন করুক, আমি চাই ও খালি প্রিন্ট করুক, এই কারণে। তাহলে এই অপারেশন অফ কলাম, ওকে আমাকে কি কি দিতে হবে দেখো তো। প্রথম ফাংশনটারে আমি কি কি দিছি, রো নাম্বার দিছি, কলাম নাম্বার দিছি, ম্যাট্রিক্সটা পাস করছি, এরপরে ম্যাক্সটা পাস করছি। আমি ম্যাক্সটা পাস করব না ওকে, আমি জাস্ট ওকে আমি ইনপুট হিসেবে ওকে আমি দিব ধরো প্রথমে রো দিব, তারপরে ইনপুট হিসেবে আমি কলাম দিব, তারপরে ইনপুট হিসেবে আমি ওকে অ্যারেটা দিব, মানে ম্যাট্রিক্সটা দিব। তাহলে ম্যাট্রিক্সটা হবে আর আর সি সাইজের। বুঝছো আমি প্যারামিটার গুলো কিভাবে সাজাইছি?
আরেকবার একটু রিপিট করে তো, এই জায়গাটা আচ্ছা, আটকে গেছিল। আমি এখন কলামের উপর অপারেশন চালাবো, তাই আমি ভয়েড অপারেশন অফ কলাম নামের একটা ফাংশন ক্রিয়েট করছি। যে ফাংশনটা কি কি ইনপুট নিবে, আমি যে ম্যাট্রিক্সটার উপর অপারেশন করব সেই ম্যাট্রিক্সটার রো নাম্বার নিবে প্রথমে, তারপরে নিবে কলাম নাম্বার, তারপরে এই ম্যাট্রিক্সটা ইনপুট নিবে। এই কারণে আমি দিছি আর সি আর ইন্ট এ আর সি। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন কলামের উপর অপারেশন চালাতে হলে আমাকে প্রতিটা কলাম ধরে ধরে চালাতে হবে না? হুম। তাহলে কি করতে পারি বলো প্রথমে, মানে ধরো আমি চাইতেছি প্রত্যেকটা কলামের যোগফল। কোন আইডিয়া? আচ্ছা, তাহলে আমি একটু আঁকি। ধরো একটা ম্যাট্রিক্স আছে 2 2 3 4 6 7, একটু এরকম আছে। ধরো আমার কাজ কি, 2 আর 4 যোগ করা, যোগ করে বের হ্যাঁ। করা 6, 2 আর 6 যোগ করা বের করা 8, 3 আর 7 যোগ করা বের করা 10, তাই না? তাহলে বলো তো এখানে কোন জিনিসটা ফার্স্টে স্থির থাকতেছে, কোন জিনিসটা ফার্স্টে চেঞ্জ হইতেছে না? কলাম নাম্বার না? হ্যাঁ, কলাম নাম্বার কিন্তু ফার্স্টে চেঞ্জ হইতেছে না। কি চেঞ্জ হইতেছে? ফার্স্টে চেঞ্জ হইতেছে এই যে, সরি রো নাম্বার, সরি রো চেঞ্জ হইতেছে না, এই আর চেঞ্জ হইতেছে না, কলাম চেঞ্জ হইতেছে। কলাম চেঞ্জ হইতেছে। আচ্ছা, তাহলে আমাকে এমন ভাবে ফাংশনটা লিখতে হবে যাতে আমার রো গুলা ফার্স্টে স্থির থাকে, কলামটা চেঞ্জ হয়। তাহলে আমি আবার একটা লুপ চালাই। ফর, আমি চাচ্ছি আমার কলাম গুলা চেঞ্জ করতে। ফিক্স তো, 1 মিনিট। ফিক্স থাকবে কি এখানে? এই কলাম ফিক্স থাকবে, আমার তো এইগুলা ফিক্স থাকবে না। প্রথমে এখানে, এখানে থেকে এটা এটা যোগ করে এটা করবে, তাহলে তো রো চেঞ্জ হইতেছে। এই রো থেকে এই রো আসতেছে, তারপরে সে নেড়ে আসতেছে, তারপরে এইটা। বুঝো, প্রথমে আমি এই কলামে আসছি, এই কলামে আমি কি করতেছি, এই রো থেকে মানে প্রথম রো থেকে সেকেন্ড রোতে আসতেছি, তারপর কলাম চেঞ্জ করতেছি। এই কলামে আমি আবার দুইটা রো চেঞ্জ করতেছি, তারপর এখানে। তাহলে তো আমার এখানে চেঞ্জ হইতেছে, আমার রো চেঞ্জ হইতেছে। তো রো চেঞ্জ হইলে আমার কলামটাকে ফিক্স করা লাগবে। তাহলে আমি আগে ধরে নিই ইন্ট জে, ধরে নিই জে ইকুয়ালস টু 0। জে চলবে আমার, যেহেতু আমার কলাম ফিক্স, তাহলে এখানে এটা সি পর্যন্ত যাবে, আর জে প্লাস প্লাস হবে। দেন আমি চালাবো হচ্ছে কি আমার রো, রো চেঞ্জ করব, তাই নেক্সটের লুপে আমি রো দিব। রো যেহেতু আমি আই দিয়ে ধরছি, তাহলে আই ইকুয়ালস টু 0, আই চলবে আর পর্যন্ত, এরপরে আই প্লাস প্লাস। ওকে, এই দেখো কি করছি আমি, প্রথমে যে চালাইছি কলাম পর্যন্ত, কারণ আমার কলাম স্থির থাকতেছে। আর কলাম, চেঞ্জ হবে। হ্যাঁ এই কলাম গুলো প্রথমে স্থির থাকতেছে, কলাম স্থির থেকেই প্রতিটা রো যোগ করতেছে, এরপরে কলাম শিফট করতেছে। তাই আমি আগে কলামটা আগে ধরছি, যেটা স্থির থাকবে মনে করবা, মানে যেটার চেঞ্জ হবে না সহজে, ওইটা শুরুতে থাকবে, ওইটা প্রথম লুপ হবে। আর যেটা বারবার চেঞ্জ হবে ওইটা হবে সেকেন্ড লুপ। যেহেতু আমার এখানে বারবার রো চেঞ্জ হইতেছে, এই কারণে আমি এটা সেকেন্ড লুপে রো ধরে নিছি, এই কারণে আর পর্যন্ত চালাইছি আর কে। তাহলে আমার অ্যারেটা কি হবে, আমি সাম, এখানে আবার একটা সাম ডিফাইন করে নিই, ইন সাম ইকুয়ালস 0। তাহলে আমার সাম হবে সাম প্লাস, এখন কোন জিনিসটা ফিক্স থাকতেছে অ্যারেতে বলো তো? কলাম। কলাম। তাহলে এখানে আই হবে না জে হবে বলো তো? এখানে যে হবে আগে। না, কলাম ফিক্স থাকলে চেঞ্জ হইতেছে তো বারবার, আই চেঞ্জ হইতেছে না? হুম। তাহলে আমাদের এখানে তো আই হবে, তারপরে হবে জে। কিভাবে দেখো আমি বলি। প্রথমে আমি তো এখানে আই ধরে নিছি, আয়ের মান 0, আয়ের মান 0-র জন্য প্রথমে জে ধরছি, সরি জে, এরপরে ধরছি আই ইকুয়ালস টু 0। তাহলে আমি ধরছি যে এ অফ আই আর জে, তাহলে প্রথমে 0, এটা হচ্ছে 0 0, এরপরে হয়েছে কি 1 0,
10 কোনটা বলো তো? ধরো 1 2 3 4 5 6, এটা কি 0 না? হুম 0 0, এটা কি 10 না? হ্যাঁ এই যে 10, তাহলে এই ও দুইটা যোগ আচ্ছা করতেছি না? হুম 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 এরপরে কি, এটা কি 0 1, এটা 0 1 এটা 0 2, এইভাবেই তো। তাই ধরো এটার কাজ যখন শেষ, তখন তো লুপ থেকে বের হয়ে যাবে, তখন আবার কি হবে দেখো, তখন এ 0 হয়ে যাবে, এটা আবার 1 হয়ে যাবে, তখন এটা আসবে। আচ্ছা এটা করি, এইটা এই কাজটাই করছি যে প্রথমে আই আই ধরে নিছি, যেহেতু এখানে চেঞ্জ হইতেছে, আমার রো চেঞ্জ হইতেছে, কলাম তো স্থির থাকতেছে, এই কারণে রোটা আগে ধরছি। যদি অনেক কমপ্লেক্স লাগে তোমরা এটা মুখস্থ করে নিতে পারো, বা যেভাবে, but না বুঝলে আমি আবার দেখাই দিতেছি। আচ্ছা, তো এটা কি করতেছে, কলাম যোগ করতেছে প্রতিবার। তাহলে আমি প্রতিটা কলাম, ধরো এখানে কি কলাম, এখানে কলাম চলবে না, ধরো 0 থেকে আমি ধরছি, ধরো কলাম ধরছি আমি 5টা, 5টা এলিমেন্ট যোগ করার পর আমি চাইতেছি ও প্রিন্ট করবে। এটা কি প্রথম কলাম না? তাহলে প্রথম কলামের জন্য আমার কি করে, কোনটা হবে, আই হবে না যে হবে? আই হবে না আচ্ছা, দিলাম আই। আচ্ছা, প্রিন্ট করছি, ওকে। এখন দেখো একটা কলাম যোগ করার পর, ধরো একটা কলামের যোগফল হচ্ছে 5, তখন তো আবার পরের কলামে গেলে ওই 5-এর সাথে আবার যোগ হবে না? হুম আমি তো এটা চাইতেছি না, আমি চাইতেছি প্রত্যেকটা কলামের যোগফল আলাদাভাবে প্রিন্ট হোক। তাহলে প্রথমে যখন এখানে সবগুলো কলাম যোগ করবে, যোগ করে সামের ভ্যালু এখানে বসাবে, পরে আবার শুরুতে আসবে, শুরুতে এসে আবার সাম আমি 0 করে দিব, যাতে পরের কলামেরটাও আলাদাভাবে যোগ হিসেবে দেখায়। ও বুঝ- আচ্ছা বুঝছো এখানে সাম কেন 0 করছি? লাইক আলাদা আলাদা যোগফল আলাদা দেখাবো আলাদা যোগফল দেখাবে। আচ্ছা, এটা তাহলে এখন ফাংশনটা কল করি। মানে এক কলামে ফার্স্টে যোগ করছো দেন আবার 0 হইছে হ্যাঁ, আবার 0 করে দিছি সাম। দেন আবার প্রথম সেকেন্ড কলামটা যোগ করছো দেন আবার 0 হইছে আবার থার্ড কলাম হ্যাঁ, এইভাবেই করছি। আচ্ছা, তাহলে এখানে পাস করব কি কি, আর পাস করব, সি পাস করব, আর এ পাস করব। তাহলে এটাই হয়ে গেছে, আর সি আর এ। ওকে, এটা রান করি। আই আনডিক্লেয়ার্ড, কোন জায়গায় আই? ও আচ্ছা, এই আইটা এখানে বাইরে। দেখো এখানে কি ভুল হয়েছে, যে এই আইটা আছে না, এই লুপের মধ্যে সীমাবদ্ধ, এখানে এই লুপের বাইরে আই কাজ করবে না, এই কারণে আমার আইটাকে বাইরে একবারে ডিফাইন করা লাগবে। এখানে আই দিয়ে দিই, জেও দিয়ে দিই। হুম, তাহলে আমি নিতে চাই রো আর কলাম। রো হবে 2টা, কলাম হবে 3টা। এরপরে রো ধরো 1 2 3, কলাম 4 5 6। আচ্ছা, 1 2 3 4 5 6, ম্যাক্সিমাম 6, ইভেন অর 3টা। আচ্ছা আচ্ছা, ও আমি কি, সাম ইজ 21, টোটাল সাম 21। এরপরে সাম অফ 5 ইকুয়ালস টু 2, সাম অফ 7। ওকে, এখানে কিছু একটা ভুল হয়েছে। ও ওকে, দেখো 1 আর 4 যোগ করে 5 পাইছি, এই কারণ আমি এই জিনিসটা একটু করছি, যে সাম অফ এখানে হবে আই, এরপরে হবে সাম। আচ্ছা, 2 3 3, 1 2 3 4 5 6। হ্যাঁ, কি করছে, সাম অফ 2 ইজ 5, সাম অফ 2 ইজ 7, সাম অফ 2 ইজ 9। হুম, এই যে এখানে চাইলে জে প্রিন্ট করতে হবে আমাদের, আই না, কারণ এখানে আই হচ্ছে কি আমাদের রো বুঝাইতেছে,
আমাদের তো কলাম প্রিন্ট করতে হবে যে কোন কলামের কত, তাহলে এখানে আমাদের হবে জে। তাহলে এখন ঠিক হবে। হুম, হ্যাঁ, প্রথম কলাম 0, 0টা হচ্ছে গিয়ে 5, দ্বিতীয় কলাম 1, দ্বিতীয়টা হচ্ছে 7, তৃতীয় কলাম হচ্ছে গিয়ে 6 3 9। আচ্ছা, তা এটা হচ্ছে গিয়ে আমাদের কলামের উপর অপারেশন করছি। এখন যদি আমরা রো এর উপর অপারেশন করতে চাই, সেম জিনিস, জাস্ট এইটাই, জাস্ট এটাই করবো আমরা, যে কপি পেস্ট করে দিই অপারেশন অফ কলাম, এটা হচ্ছে গিয়ে রো। ইনপুট গুলা সেম যাবে, খালি এখানে যে জায়গা আই করে দিই, আই, আর এটা হবে জে, জে, আর এটা যেহেতু সি, এটা হয়ে যাবে আর। রো আর কলাম পুরোপুরি উল্টা, একটা আরেকটার উল্টা। আচ্ছা, এটা সেমই থাকবে। তারপরে এটা হয়ে যাবে আমাদের আই। এখন এটা কল করব। সেম ইনপুট যাবে আর সি এ, 2 3, 1 2 3 4 5 6। আচ্ছা, প্রথমে আমাদের কলামেরটা যোগফল বের করছে। কলামেরটা সাম অফ 0 হচ্ছে গিয়ে 5 7 9। এরপরে আমাদের এটা বের করছে রো, 3 যোগ 2 যোগ 6, 10 15 15। আচ্ছা, এখানে আমি জানি অনেকে কিছু কনফিউজ আছো, কোন জায়গায় কনফিউজ আছো বলো, আমি বুঝাই দিতে চাই। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আছি আছি। হ্যাঁ, কনফিউশন আছে কারো কোনো, দেখো। আমার কনফিউশন হচ্ছে যে লাইক হ্যাঁ, ওই যে ইয়াতে কলাম যখন হচ্ছে আমরা কলমের মধ্যে যখন হচ্ছে ইয়া করছি, হুম, সাম করছি, হ্যাঁ, তখন হচ্ছে লাইক মানে আইটা বাদ দিয়ে যে কেন প্রিন্ট করলাম? যে কেন প্রিন্ট করছি? আচ্ছা দেখো, এখানে আমি শুরু করছি কি জে দিয়ে না, যে হ্যাঁ, এখানে আমাকে কি কি নির্দেশ করতেছে, কলাম না? যেহেতু আমাকে কলাম, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এই যে কলাম, এই কারণেই তো যে, এই যে তাহলে জে এর মান যখন 0, তখন এই ভিতরে অপারেশনটা করছে না, হ্যাঁ তাহলে হ্যাঁ। প্রথম কলামের জন্য অপারেশন করছে, এই কারণে আমি এখানে মানে জে দিছি। কলামের ইন্ডেক্সটা আমরা জাস্ট প্রিন্ট করে দেন হচ্ছে কলামের যোগ করছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইখানেই। আর যখন রো এর বেলায় হয়েছে তখন উল্টা করছি, তখন তখন হচ্ছে আই উল্টা ফিক্সড হয়েছে। রাখছি, আই ফিক্সড রাখছি, জে কে বারবার চেঞ্জ করছি, আর এখানে প্রিন্ট করেছি আই কে, যেটা ফিক্সড থাকবে ওইটাই, ওটার উপরে অপারেশন হবে। বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? আয়শা নাহিয়ান? ওয়াও, নাহিয়ান। নাইন। আচ্ছা ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের বেসিক। এখন তো মানে তোমাদের যদি বলে রো এর উপর যে কোনো অপারেশন করতে পারবা তো? হ্যাঁ। আচ্ছা, আরেকটা না আছে হচ্ছে ওই যে ওই দিন ল্যাবে করাইছিল যে একটা কলামে সর্বোচ্চ ওয়ান কয়টা আছে এটা বাই করতে, যে কোন কলামে সর্বোচ্চ ওয়ান কয়টা আছে। কোন কলমে সর্বোচ্চ ওয়ান কয়টা আছে? হ্যাঁ, তাহলে ওয়ান পাইলে কাউন্ট প্লাস প্লাস করবো, এরপরে ওই যে ম্যাক্স এর মতো চেক করবো। আচ্ছা, এটা চেক করি তাহলে। তাহলে আরেকটা ফাংশন লিখি, যে চেক নাম্বার। এটাও আমাদের ফার্স্টে আর নিব, সি নিব, আর অ্যারে নিব, আচ্ছা, আর আর সি সাইজের।
এখন আমাকে চেক করতে হবে যে বলো কলাম চেক করবা না রো চেক করবা? কলামই চেক করি তাহলে। কলম চেক করি, হ্যাঁ। আচ্ছা তাহলে আই জে আর হচ্ছে ফ্ল্যাগ, এটা আমি নিলাম। আচ্ছা ফ্ল্যাগের Flag মান কি? 0 ধরে নিই। ফ্ল্যাগ মানে আমি চেক করব যে ওই যে ম্যাক্স এর ভ্যালু যেমন চেক করছি না, ম্যাক্স এর মধ্যে ভ্যালু হ্যাঁ। রেখা, তেমনি ফ্ল্যাগের মধ্যে ভ্যালু রেখে আমি চেক করব যে কোন কলমে আচ্ছা। কয়টা আছে আর কি। তাহলে আমি আগে অ্যারেটা ট্রাভার্স করব, তাহলে আমি i ইকুয়ালস টু 0 দিয়ে শুরু করব। যেহেতু কলাম করতেছি তাহলে আমাদের জে দিয়ে শুরু করতে হবে। দিয়ে করলে, হ্যাঁ। হ্যাঁ জে দিয়ে শুরু করতে হবে। তাহলে জে চলবে কত পর্যন্ত? কলাম পর্যন্ত, সি পর্যন্ত। এরপরে জে প্লাস প্লাস। এরপরে আমি এবার আই এর কাজ করবো, i ইকুয়ালস টু 0, i লেস দেন আর আই। এখন তো আমি চেক করতেছি প্রতিটা কলামে, তাই না? হুম। তাহলে যেহেতু ফ্ল্যাগ 0 ধরে নিছি, এখন ইফ, কিছু কি if বসাইতে হবে? হ্যাঁ ইফ বসাইতে হবে যে ইফ অ্যারের আই আর জে এখন কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেছে কে বলো তো? এখানে কলাম চেঞ্জ এখানে হইতেছে, কলাম চেঞ্জ, কলাম তো না, রো কি চেঞ্জ চেঞ্জ হইতেছে? হইতেছে না? আই হ্যালো। চেঞ্জ হইতেছে, হ্যাঁ আই চেঞ্জ হইতেছে, হ্যাঁ হ্যাঁ রো চেঞ্জ হইতেছে। আচ্ছা। তাহলে হুম। তাহলে রো চেঞ্জ হলে মানে আই চেঞ্জ হইতেছে বারবার, যেটা হ্যাঁ। ভিতরে থাকবে ওটা বারবার চেঞ্জ হয়। তাহলে হুম। আমি রোতে চেক করতেছি, আচ্ছা রোতেই চেক করি, সমস্যা নেই। তাহলে এটা ইকুয়াল ইকুয়াল যদি কি হয় 1 হয় তাহলে ফ্ল্যাগ প্লাস প্লাস, এটাই তো। হ্যাঁ। এখন এই কলামটা আমি চেক করছি, এখন ধরো এই কলাম না তো এই রো, ধরো এই রো এর সবগুলো আমি 1 চেক করছি, যদি 1 হয় মানে এরকম যে ধরো আমি একটা ম্যাট্রিক্স নিছি 1 2 3 0 1 3 1 2 4, তাহলে ও প্রথমে এটা দেখবে, হ্যাঁ 1 পাইছি, তাহলে ফ্ল্যাগ প্লাস, ফ্ল্যাগের মান 1 পাই নাই, হুম। ফ্ল্যাগের মান 1ই আছে, ফ্ল্যাগের মান 2। এখন ফ্ল্যাগ হয়ে গেছে 2, এখন ও বের হয়ে যাবে, বের হয়ে দেখবে এখন যে আবার হচ্ছে ফ্ল্যাগকে 0 করা লাগবে না? না ফ্ল্যাগকে 0 করলাম, তুমি না বললে যে কোন কলামে সব থেকে বেশি, তো মানে লাইক, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ। কোন কলামে বেশি, তাহলে ওইটাই চেক করতেছি। হুম হুম। তাহলে আমি এই যে এই দেখো এই কলামের মধ্যে তাহলে সব থেকে বেশি, তাহলে আমার প্রিন্ট হবে কি প্রথম কলামটা কি 0 প্রিন্ট হওয়ার কথা না? হ্যাঁ। ওইটাই। তাহলে এখন এই যে প্রতিটা রো এর যদি 1 পাই তাহলে ফ্ল্যাগ প্লাস প্লাস করবো। এখন আমি দেখবো যে ম্যাক্স, আরেকটা ম্যাক্স ধরে নিই, ধরো ম্যাক্স ইকুয়ালস 0। এখন ধরো এই যে আমি এই যে এই রো থেকে বের হয়ে গেছি, এই রো থেকে বের হয়ে গেছি মানে কি, ধরো এই যে এটার কাজ শেষ, এই পুরোটা কাজ শেষ। এখন আমি দ্বিতীয় এখানে আসবো, তো এখানে আসার আগে আমি চেক করে নিব, কি চেক করব যে ম্যাক্স ইফ ইফ ম্যাক্স ম্যাক্স না ফ্ল্যাগ, ইফ ফ্ল্যাগ গ্রেটার দেন ম্যাক্স, ফ্ল্যাগ যদি ম্যাক্সের থেকে বড় হয় তাহলে আমার ম্যাক্স হয়ে যাবে ফ্ল্যাগ, ফ্ল্যাগ হয়ে যাবে মানে কয়টা আছে এটাও ম্যাক্সের মধ্যে সেভ করে ফেলবে। আর এটা কত নাম্বার কলাম, আমি এখন এটা কত নাম্বার কলাম হবে, জে হবে, যেহেতু আমি এখানে জে ফিক্স রাখছি তাহলে এখানে হবে জে। আরেকটা নিয়ে নিই যে কলাম, কলাম ইকুয়ালস টু জে। এখন জাস্ট এটা প্রিন্ট করবো আর কিছু না। কলাম যে নিলাম কেন? কারণ যে ফিক্সড না, কলাম ফিক্সড রাখি তো আমরা রো এর উপর কাজ করতেছি, আচ্ছা। যেটা ফিক্সড ওইটাই তো। এখানে ফিক্সড কোনটা বলো তো? এখানে রো চেঞ্জ হইতেছে পারবো, তাই কলাম ফিক্সড, তাইলে তো আমার কলামটাই প্রিন্ট করা লাগবে। যদি এখানে ধরো রো ফিক্সড কিন্তু কলাম চেঞ্জ হইতেছে 1 2 3 এভাবে চেঞ্জ হইতেছে, তাহলে আমি রো প্রিন্ট করতাম। তাহলে এটা ম্যাক্সিমাম 1 ইজ এত, ম্যাক্সিমাম 1 এটা, আর এন্ড কলাম নাম্বার হবে ডি। তাহলে প্রথমে আমি দিব আমার ম্যাক্স, এরপরে আমি দিব জে,
আচ্ছা, ওকে, তাহলে এটার নাম কি দিচ্ছি, চেক নাম্বার। বাকিগুলো আমি কমেন্ট আউট করে দিই, বাকিগুলো আমার দরকার নেই এখন। চেক নাম্বারে আমি আর সি পাস করব আর এ পাস করব। ওকে, শেষ। কলাম কোথায় সেভ করি নেই, কলামের নামে 0 দিয়ে দিই। তাহলে আমি একটা 3x3 ম্যাট্রিক্স নেই। তাহলে আমি দিলাম 1 0 1 1 0 1 0, দিলাম 1 0 1। এখন ম্যাক্সিমাম 1 ইজ 6। আচ্ছা, এটা ভুল করছে। দেন ম্যাক্সিমাম কলাম নাম্বার, আচ্ছা কলাম নাম্বার 3। তার মানে আমাদের কি এক ভুল হয়েছে এখানে, পার্সেন্ট ডি। ও আচ্ছা, প্রতিটা ও আচ্ছা, ঠিক ঠিক, মানে ফ্ল্যাগ 0 করতে হবে, ফ্ল্যাগ হবে 0। কারণ প্রতিটা কলামে 1 যোগ করার পর তো আমি ফ্ল্যাগের মান রিসেট করতেছি না, প্রতিটা রোতে যখন, হ্যাঁ হ্যাঁ, ওটার হ্যাঁ কথা রিসেট বলতেছি। করতেছি না, আমার রিসেট করা লাগবে, এই কারণে ওটা 6 এসে পড়ছে। আচ্ছা ঠিক আছে, এখন ফ্ল্যাগ 0 করে দিচ্ছি, তাহলে ম্যাক্সিমামে ফ্ল্যাগ সেভ হয়ে যাবে। এরপরে যে সেভ করাইছি আমি, আচ্ছা এখানে যে হবে না, এই যে কলামের মধ্যে যে কে সেভ করছি, আমার এখানে কলাম প্রিন্ট করতে হবে, কারণ যে তো একদম লাস্টে 3 হয়ে যায়, এই কারণে ওই 3 প্রিন্টার করছে। কিন্তু জে এর মান যখন ম্যাক্সিমাম হবে 1, তখন আমি জে এর মানটা চাই, এই কারণে জে কলামের মধ্যে সেভ করে দিছি। হুম, 3 into 3, তাহলে 1 0 1 1 1 1 1 0 0। ম্যাক্সিমাম 1 ইজ 3, হ্যাঁ 3টা আছে কলাম নাম্বার 0-তে। এবার ঠিক আছে, এবার একটু বড় ম্যাট্রিক্স নেই, 4x4 নেই, 1 0 0 1 0 1 1 0 0 1 0 1 0 1 1 0। এবার বলো কি প্রিন্ট করার কথা। কেউ বলতে পারো কি প্রিন্ট করতে পারে? যেটা প্রিন্ট হওয়ার কথা। কত মানে, হ্যাঁ 1 তো বুঝলাম, 3 মানে ম্যাক্সিমাম 1 আছে, 3টা 3 প্রিন্ট হবে, কিন্তু কলাম নাম্বার কত নাম্বার প্রিন্ট হবে, কলাম 2 প্রিন্ট হবে, 2। মানে হচ্ছে 1 0 আর 1, এটা না? কলাম 3 প্রিন্ট হওয়ার কথা না, কারণ লাস্টে আর আপডেট হয়েছে একটা, এটা না, লাস্টের কলামটা এটা আপডেট হয়েছে না, হ্যাঁ, হ্যাঁ। লাস্টেরটা প্রিন্ট হবে। আচ্ছা, লাস্টেরটা। লাস্টেরটা কেন এবার ফার্স্টে যখন দেখতেছে এটার ভিতরে ম্যাক্সিমাম হয়ে গেছে, তো এটাকে প্রিন্ট করে দিব না? আচ্ছা দেখি লাস্টে, ও আচ্ছা ইকুয়াল দেয়নি, দেখি কি হয়। হ্যাঁ ঠিক আছে, এটাই হয়েছে, ইকুয়াল দিলে আবার লাস্টেরটা হয়ে যেত। যদি আমি এই যে ফ্ল্যাগ ইকুয়াল দিতাম না, তখন দেখতে যে আবার লাস্টেরটা হয়ে যেত। কেন? দেখাই। কারণ তখন ম্যাক্সে ধরো আমার ফ্ল্যাগ আছে 10, ম্যাক্সও আছে 10, তাহলে ও ইকুয়াল হয়ে আচ্ছা গেছে আচ্ছা, না, তখন তো আবার এটা হ্যাঁ হ্যাঁ। সুইচ করে ফেলবে। ইকুয়াল দিলে এই যে ঝামেলাটা হবে, দেখো। ও উল্টা দিছি। হ্যাঁ এখন দেখছো এই যে ইকুয়াল দিছি 3, যে লাস্টে আপডেট করছে এইটা। আচ্ছা তাহলে এটা গেল এই যে চেক নাম্বার, আমি হচ্ছে কি এটা কলামের জন্য করলাম, তাহলে রো এর জন্য পারবা না, রো হ্যাঁ এর জন্য জাস্ট চেষ্টা যে করবে। হুম, আয় মানে যে জায়গায় হবে। হ্যাঁ জাস্ট এটাই। আমি বলি তোমরা যে যখন এই যে একই জিনিস দিয়ে বারবার প্র্যাকটিস করবে না, তখন তোমরা এমনিতে বুঝে যাবা যে মানে কিভাবে আগাইতে হবে। আমার তো এর আগে কয়েকবার প্র্যাকটিস করা হয়েছে, এই কারণে মানে আমি আটকে গেলেও দেখা যায় মানে খুঁজে মুজে বের করে ফেলতে পারি আর কি। আচ্ছা এখন লাস্ট টপিক ভাই একবারে। সমস্যা থিওরিতে না হয় ওই যে 9 10 এর ম্যাথে হয়, লজিক ধরতে। এই তো এই কারণে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যদি আর কি আছে এখন, তোমরা এই যে ধরো যদি বলে যে ইয়ে বের করতে,
ডায়াগোনাল, প্রাইমারি ডায়াগোনাল, এটা কি আবার? এই যে মুখ্য কর্ণ গৌণকর্ণ। ও হ্যাঁ 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 মুখ্য কর্ণতে কি হয় বলতো, আই আর যে সমান হয় না, হ্যাঁ। ওইটাই জাস্ট এখানে আমি মুখ্য কর্ণ বের করতে পারবো। দেখি এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা আমি জাস্ট একটা মানে শর্ত আমি দিয়ে কি দিই বলবো যে ইফ যে আই ইফ আর জে আই ইকুয়াল টু ইকুয়ালস সেম, জে, যে দেন হচ্ছে লাইক তাহলে আমার হচ্ছে গিয়ে ধরো আমি মুখ্য কর্ণ ভ্যালু গুলো যোগ করতে চাই, তাই তো? তাহলে ইন্ট এস এস দিয়ে দিই, এস এস ইকুয়ালস টু 0। তাহলে আমি এস এস ও তো প্লাস কিছু যে ইকুয়াল আছে রে ভাই, এস এস। হ্যাঁ অনেক কিছু, বহুত কিছু আছে। হ্যাঁ, অনেক কিছুই তো আছে। আই আর জে, এটা কিন্তু একই, এস এস ইকুয়াল এস এস প্লাস অ্যারে আই জে, একই সেম। এখন এটা প্রিন্ট করাই দিই, এস এস দিয়ে দিই এটা। হুম, একবারে এস এস, এস এস 9। This is 9। ভুল হয়েছে কি, 1 1 2 2 3 3, 3 তাহলে যোগ করছে না, কি ভুল হইলো, যদি আর আই ইকুয়ালস টু জে, ওকে ঢুকছে এখানে, হওয়ার তো কথা, অ্যারে অফ আই জে, সাবার করি। হ্যাঁ, এবার ঠিক আছে। তখন হচ্ছে লাইক ভুল হইতেছিল কেন? ভুল হইতেছিল, উম দাঁড়াও কি ভুল দেখি, দাঁড়াও, এটা দিছিলাম না, হুম এটা যখন আসছে প্লাস প্লাস করছে, আচ্ছা এটা আমার খেয়াল নাই, এটা একটু দেখতে হবে, ঠিক আছে আমরা একটু দেখে নিই এটা কি বলেছে, ঠিক আছে। খেয়াল নাই। আচ্ছা, এরপরে লাস্ট টপিক যেটা, এটা আমাদের হচ্ছে কি বলতে পারবা, সব থেকে কঠিন যেটা, ম্যাট্রিক্স যোগ করা। আরে যোগ করা কি কঠিন, মাল্টিপ্লিকেশন। ও বুঝতে পারছি, ওই যে কালকে জিনিসটা। হ্যাঁ, যে মাল্টিপ্লিকেশন। কলাম আর কলাম রো যোগ করা, তারপর হচ্ছে যে কলাম রো যোগ করা, ফার্স্ট কলাম হুম, ফার্স্ট রো এই যোগ যে করা, দেন মাল্টিপ্লিকেশনটা রেখে দিছি, আবার হ্যাঁ দেখো নরমালি কি করে মাল্টিপ্লিকেশনে, ধরো তোমার 2/3 একটা ম্যাট্রিক্স আছে, একটা 3/2। আগে আমাদের চেক করতে হবে যে এই প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো, এই দুইটা সমান কিনা। যদি সমান হয় তাহলে আমার ম্যাট্রিক্সটা গুণ করা যাবে, এছাড়া তো যাবে না, শর্ত এটা না? হ্যাঁ আচ্ছা, তাহলে এটাই করবো এখন আমরা। উম, কি করছি, প্রথম এলিমেন্টের সাথে এটার প্রথম মানে এটার প্রথম রো এর প্রথম কলাম, এটার প্রথম রো প্রথম কলাম, মানে সামনে যাব নিচে নামবো, মানে মেন শুটে যে সামনে যাব নিচে নামবো, এই যে সামনে যাব নিচে নামবো, মানে হ্যাঁ 7 1 7, 9 যোগ 2 9 18, দুগুণ 18 3 যোগ 11 33, এই যে এভাবে 33। যোগ করে প্রথম এলিমেন্টটা পাইছে, মানে এটা আরেকটা এলিমেন্টে সেভ করছে। এরপরে হুম মানে আরেকটা অ্যারেতে 2D অ্যারেতে সেভ করছে সেম। এখন এখানে আমি কি চেঞ্জ করছি, এখানে রো নাম্বার চেঞ্জ করছি, রো নাম্বার চেঞ্জ করে এরপরে আমি এখানে আসছি, এটা করছি, তারপর আবার এখানে আবার একই রোতে আসছি, এখানে কলাম চেঞ্জ করছি, কলাম চেঞ্জ করছে। এখানে রো চেঞ্জ করছি, কলাম আবার সেম আছে।
তাহলে এটাই আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ তাহলে বেসিক্যালি আমরা একদম নর্মালি অ্যারে যেভাবে প্রিন্ট করি বা ইনপুট নেই ওইরকম দুইটা নেস্টেড লুপ লিখে ফেলবো। আগে আমরা দুইটা, তাহলে মাল্টিপ্লিকেশনের জন্য আমার দুইটা অ্যারে যেহেতু ইনপুট নিব, আমি এখানে আরেকটা নেই যে R2 আর C2, এটা হচ্ছে কি দ্বিতীয় ম্যাট্রিক্সের আমার রো আর কলাম নাম্বার বুঝাবে। তাহলে আমি এখানে প্রথমে নিব ইন্ট R, ইন্ট C, ইন্ট R2, ইন্ট C2। ওকে, আচ্ছা। আর ইনপুট হিসেবে আমি নিব দুইটা অ্যারে, অ্যারে অফ R, C আর আরেকটা অ্যারে 2 নাম্বার অ্যারে নিব যেটা হবে R2 আর C2। বুঝছো কি কি ইনপুট নিছি? মাল্টিপ্লিকেশনে কি কি লাগবে আমার? দুইটা অ্যারে রো আর কলাম সংখ্যা লাগবে, দুইটা অ্যারে রো আর কলাম সংখ্যা ইনপুট নিছি, আর দুইটা অ্যারে ইনপুট নিছি, এই তো, হুম, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমি আগে, তাহলে আমি এখানে হচ্ছে কি এন্টার রো আর কলাম, তাহলে আমি আরেকটা নিব ইন্ট R2 C2। R2 C2 তো আমি দিয়ে দিয়েছি, এটা স্ক্যান করতে হবে। C2 প্রথম অ্যারের ইনপুট নিছি, দ্বিতীয় অ্যারের ইনপুট নিছি। এখন আমি আগে চেক করব যে ইফ প্রথম অ্যারের কলাম আর দ্বিতীয় অ্যারের রো সংখ্যা যদি সেম হয় তাহলে আমি কাজ করব। তাহলে ইফ আর ইকুয়াল ইকুয়াল প্রথম অ্যারের কলাম দ্বিতীয় অ্যারের R2 হয়, তাহলে আমি মাল্টিপ্লিকেশনে যাব। মাল্টিপ্লিকেশন, এই ফাংশনটা আমি রান করব যদি এটা হয়। মাল্টিপ্লিকেশনে কি কি যাবে? R যাবে, C যাবে, R2 যাবে, C2 যাবে, প্রথম ম্যাট্রিক্স যাবে। আচ্ছা, এটা উপরে করে দিতে হবে। ইন্ট দ্বিতীয় ম্যাট্রিক্স আমি B, এটা যাবে R2 C2। ওকে, দুইটা ম্যাট্রিক্স নিছি, দুইটা ম্যাট্রিক্সের ইনপুট নাও লাগবে এখন আবার, আরে ঝামেলা রে। তাহলে এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স ডিফাইন করছি, প্রথম ম্যাট্রিক্সের ইনপুট নিছি, প্রথম ম্যাট্রিক্স ইনপুট নিছি। এখন দ্বিতীয় ম্যাট্রিক্সের ইনপুট নাও লাগবে, এই হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স, এই দ্বিতীয় ম্যাট্রিক্স। দ্বিতীয় ম্যাট্রিক্সের জন্য আবার ডিফাইন করে নিছি, দ্বিতীয় ম্যাট্রিক্স এটা হচ্ছে গিয়ে B, এটা যাবে আমাদের R2 আর C2। এই বুঝতেছো কি করতেছি নাকি আমি একলা একলা করে যেতেছি? না না আস্তে আস্তে। আচ্ছা, না আচ্ছা বুঝলে বুঝলাম না, হারিয়ানা কে আছে আদৌ নাকি ওই গেছে গা? আল্লাহ জানে, থাকলে তো। খাইতে গেছে, এই দেখছো ইম্পোস্টটা ধরা পড়ছে। আচ্ছা যাই হোক, রেস্টুরেন্টে গেছে। মানে এই আরে থাইকা আমি আসছি। রেস্টুরেন্টে যে ক্লাস দেখতেছি। আচ্ছা আরে কি অবস্থা আমি বুঝছি ঠিক আছে, দেখো আমি কি করছি, প্রথমে হচ্ছে গিয়ে আমি R3 R2 করছি, মানে সবগুলো কলাম আর রো এর জন্য আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিছি। এরপরে রো আর কলাম নাম্বার ইনপুট নিছি প্রথমটার, ফার্স্ট ম্যাট্রিক্সের রো আর কলাম ইনপুট নিছি, এই যে ইনপুট নিছি। তারপর হচ্ছে গিয়ে এলিমেন্ট গুলো ইনপুট নিছি, দেন আবার বলছি যে সেকেন্ড এন্টার সেকেন্ড ম্যাট্রিক্স রো কলাম নাম্বার। এরপরে ইনপুট নিছি, ইনপুট নেওয়ার পর অ্যারে বানাই ফেলছি, অ্যারে বানানোর পরে এই অ্যারেতে ইনপুটটা নিছি।
আচ্ছা ইনপুট নিছি, এরপরে আমি চেক করছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান কিনা। যদি সমান হয় তাহলে আমি মাল্টিপ্লিকেশন চালাবো, তাহলে আমি এ পাস করে দিব আর বি পাস করে দিব। এখন আমার মেইন কাজ হচ্ছে কি ফাংশনটা লেখা। এই যে আয়সা বললাম, তাহলে আমি সেম সেম কাজ করব। আগে একটা লুপ চালাবো, মেইন যে লুপটা আই আর জে যে লুপটা এটা চালাইলাম। এখন এটার মধ্যে আমরা কাজটা করব। এর আগে দেখো দুইটার মাল্টিপ্লিকেশন তো আমার একটা অ্যারেতে সেভ রাখা লাগবে, তাই না? হুম। তাহলে ওই অ্যারেটার সাইজ কত হবে? নরমাল এইটা দেখে ভাবো যে ওই এখানে একটা সাইজ হবে হচ্ছে প্রথম মানে প্রথমটা রো ম্যাট্রিক্সের দ্বিতীয়টার রো আর কলাম। থিটার কলাম। হ্যাঁ, প্রথমটা রো দ্বিতীয়টার কলাম। তাহলে ওই ধরো ইন্ট রেজাল্ট নামে আমি রাখবো প্রথমটা রো হচ্ছে গিয়ে আর আর দ্বিতীয়টার কলাম হচ্ছে গিয়ে C2। এই তো সেভ করে ফেলছি, মানে আরেকটা আমি 2D ম্যাট্রিক্স বানাই ফেলছি। এখন আমার কাজ হচ্ছে গিয়ে এটাকে নিয়ে মাল্টিপ্লিকেশনে বসানো। এর জন্য আমি করব কি, আমি আরেকটা লুপ চালাবো আরেকটা লুপ চালাবো আমার। তো ধরো আমি আরেকটা লুপে আমি কে ধরে নিই ইন্ট, কেটা উপরে ধরি, তাহলে ঝামেলা হয়। কে আরেকটা লুপ চালাইতেছি ভিতরে, কে এর মান 0 থেকে শুরু হবে এবং কে এর মান দেখো তো এখানে এখানে না, এখানে দেখো আমাদের এই লুপটা কত পর্যন্ত চলতে পারে, 1 2 3। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম পর্যন্ত চলবে না? হ্যাঁ, প্রথম ম্যাট্রিক্সের কলাম পর্যন্ত চলবে। তাহলে আমি কে এর মান কত পর্যন্ত চালাবো? কে এর মান 0 থেকে কে এর মান চলবে কে লেস দেন সি, আর কে এর মান প্লাস প্লাস করবো। এইটুকু বুঝছো? হুম। আচ্ছা, এইটা করার আগে আমি বলে নিই, না, কে লেস দেন সি দিয়ে রাখেন। হ্যাঁ কে এর মান সি মানে প্রথম কলামের রো কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম পর্যন্ত চলবে। দেখেন ও হ্যাঁ হ্যাঁ, এই যে প্রথম। প্রথম ম্যাট্রিক্সের 1 2 3 এই পর্যন্ত চলবে। হ্যাঁ হ্যাঁ, এই এক, হ্যাঁ কেন চলবে? আচ্ছা সি দিছি, মানে সি না দিলেও আরেকটা দিতে পারতাম, কি দিতে পারতাম বলতে পারবা? এই দেখো 2, এটা কি প্রথম ম্যাট্রিক্সের এটা কলাম হ্যাঁ। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো যদি সমান হয় তাহলে আমি এটা তো দ্বিতীয় ম্যাট্রিক্সের রো দিতে পারতাম সি এর জায়গা, আর 2 দিতে হ্যাঁ। পারতাম না? দিতে পারতাম। কারণ এই দেখো এটা ঢুকবে কখন, যখন ম্যাট্রিক্স গুণের শর্তই তো হচ্ছে কি প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো যদি সমান হয়, তাহলে চলবে তো এই পর্যন্তই। তাহলে আমি এখানে সি দেই বা R2 দিই একই, R2 দিই, সমস্যা নেই, কে প্লাস প্লাস। এখন আমার কি করতে হবে তার আগে দেখো এটা কি প্রতিটা রো প্রতিটা কলাম দেখাই, এটা কি করতেছে দেখো, এটার সাথে এটা যোগ করতেছে, গুণ করতেছে, যোগ করতেছে, গুণ করতেছে, যোগ করতেছে। এটা কোথায় রাখতেছে? এই যে প্রথম, এখানে প্রথম রো এর প্রথম কলামে, তারপর ও এখানে আসতেছে প্রথম রো এর দ্বিতীয় কলামে, তাই না? তাহলে বলতো কোন জিনিসটা ফিক্সড থাকতেছে? এখানে রো ফিক্সড থাকতেছে না, হ্যাঁ। আর কলামটা চেঞ্জ হইতেছে বারবার। তাহলে আমাকে আগে এখানে আমি বলে দিব যে রেজাল্টের আই এর যে মানে 0 0, এটা প্রথমে আমি 0 ধরে নিব, কারণ গুণ করে আমি যোগ করতেছি, এই কারণে আগে থেকে 0 ধরে নিছি। যে প্রত্যেকটা এলিমেন্ট মানে আমাদের গুণফল যেই ম্যাট্রিক্সে রাখবো এটা প্রত্যেকটা এলিমেন্ট আমি 0 করে ধরে নিছি প্রথমে, বুঝছো? হ্যাঁ। এরপর আমি বলে দিছি যে রেজাল্টের এই ইন্ডেক্সের এলিমেন্ট আমি কি করব, আগের রেজাল্টের সাথে বর্তমানের এ ম্যাট্রিক্স, যেটা আমি এখানে এ ম্যাট্রিক্স কোনটা নিছি, আর আর এর আই চেঞ্জ হইতেছে কে বলতো, কলাম না? হ্যাঁ। কলাম। তাহলে এখানে এই যে একবার শেষে কি আছে, কে না? এই কারণে কে দিয়ে দিব, কারণ কে এখানে কন্টিনিউসলি আপডেট হইতেছে, এই কারণে কে দিছি প্রথম ম্যাট্রিক্সের। দেখো এই যে প্রথম ম্যাট্রিক্সের কে চেঞ্জ হইতেছে, কলাম 1 2 3, তাই না? এই কারণে এখানে কে দিছি, বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা,
এখন এটার সাথে কে গুণ হইতেছে, দ্বিতীয় ম্যাট্রিক্স এ আর আর টু, দ্বিতীয় ম্যাট্রিক্সের। এখন বলতো দ্বিতীয় ম্যাট্রিক্সের আবার কি চেঞ্জ হইতেছে, রো চেঞ্জ হইতেছে না? হ্যাঁ, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো চেঞ্জ হইতেছে, কলাম সেম। Okay. তাহলে ওইটাই করবো। তাহলে এখানে আমি কে দিব, আর এখানে কি দিব, জে দিব। শেষ, আমার কাজ শেষ। এখন জাস্ট প্রিন্ট করে দিলেই হবে। এটাই হচ্ছে কি মেইন লজিক, এই জিনিসটা মনে রাখতে পারলেই হয়েছে। ওকে, এখন প্রিন্ট করে দিব। এখন এই প্রিন্টের মধ্যে আমি এই যে আমার আমার এই ফাংশনটাই আমি আবার কল করে দিই। না, প্রিন্ট করে আবার ঝামেলা, এই ফাংশন কল করলে আরো অনেক কিছু পাস করা লাগবে। একবার প্রিন্ট করে দিই। প্রিন্ট করে দিলে আবার ফর i int I equals 0, I less than r I plus plus for j equals 0, j less than c2, j plus plus। প্রিন্ট করে দিব রেজাল্টের i আর j। একটা প্রিন্ট করবে, একটা রো শেষ হলে প্রিন্ট করবে নিউ লাইন। আচ্ছা, শেষ আমার মাল্টিপ্লিকেশন কাজ করতেছে, দেখি কাজ করে কিনা। অনেকগুলো ভুল, কি বলছে 95 নম্বর লাইন, ভাই কোড কত বড় হয়েছে। সেই সেই যে নাই, আচ্ছা। তারপরে আবার ম্যাক্স, ভাই ম্যাক্স কোন জায়গায়, 114 ম্যাক্স ডিক্লেয়ার করা হয়েছিল। এটা ওই যে আমি প্রথম ইনপুট নেওয়ার সময় আর কি। আচ্ছা, এটা আচ্ছা, থাকুক, এটা থাকুক, সমস্যা নেই, পরে তাও ফাংশনে কাজে লাগছে। এটা ম্যাক্সটা উপরে নিয়ে যাই। ওকে, তাহলে এই যেটা আছে ওইটা দিয়ে আগে ট্রাই করি। করতে করতে আমরা তিনজনই লাস্ট পর্যন্ত বাইচা আছি। 7, 8, 9, 10, 11, সব 12। গেছে গা। হ্যাঁ, আচ্ছা। যিনি ফারহান ওভার প্রুভামেন এনি ডে। হ্যাঁ, প্রথম ম্যাট্রিক্সের হবে আমার রো 2টা, কলাম হবে 3টা। শুরুতেই মনে আমি ইনপুটে ভুল করছি কেন, ফার্স্ট ম্যাট্রিক্স নিছি। না ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমার এগুলো দেওয়া লাগবে, 1 2 3 4 5 6 দিলাম। এরপর সেকেন্ড ম্যাট্রিক্স চাইছে, সেকেন্ড ম্যাট্রিক্স হবে 3 আর 2, এটা হবে 7 8 9 10 11 12। কি রে, ফাংশন কল করি নেই। আচ্ছা, এই যে 11, এই যে 58 64 139 154। ওই 58 64 100, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমার ভাই বলি একবারে বলে দিই যে এখন তোমরা জাস্ট এই কোডটা দেখবা। আমি ম্যাট্রিক্স থেকে মোটামুটি যা যা আসা পসিবল সব দেখাই দিছি ফাংশন সহ, ঠিক আছে। তোমাদের কাজ হচ্ছে কি এটা প্র্যাকটিস করা, বেশি না, 145 লাইনের কোড হয়েছে, এটা আমি দিয়ে দিব, তোমরা প্র্যাকটিস করবে। আর যদি কোনো সমস্যা থাকে ক্লাস রেকর্ড করে রাখছি।